বৃষ্টির ওয়েদার দেখেই আমার বাবু বলে বসে, ভাত রুটি খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। কী করি রে বাবা? তাই বুদ্ধি খাটিয়ে বের করলাম হেলদি কিছু বানাতে হবে। করলাম ওটসের চিলা বা গোলা রুটি। প্রথমে ওটসটাকে একটা মিক্সি জারে নিয়ে গুঁড়িয়ে নিলাম। গুঁড়ো করে তার মধ্যে দিলাম একটুখানি বেসন দেওয়ার পর তার মধ্যে একটা গাজরকে গ্রেট করে দিলাম। গাজরটা গ্রেট করে দেওয়ার পরে আস্তে আস্তে আরও কিছু উপকরণ এটার মধ্যে মিশিয়ে দিলাম, যাতে খাবারটা আরও হেলদি হয়। কারণ হেলদি অ্যান্ড টেস্টি তো করতেই হবে বাচ্চার জন্য বানাতে গেলে। এবার গাজরটা গ্রেট করা হয়ে গেছে। গাজরটা গ্রেট করার পর আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি। এই তিনটে উপকরণ এটার মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আর এর মধ্যে টেস্টের জন্য তো দিতেই হবে নুন। এরপর দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম, টেস্ট অনুযায়ী যে যেমন নুন পছন্দ করেন সে তেমন দেবেন। আর এরপর এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, খুব পাতলাও করবেন না, তাহলে এটা ফ্লিপ করতে উল্টাতে অসুবিধা হবে। মিডিয়াম একটা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, আমি যেমন বানিয়েছি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। হয়ে গেছে আমাদের ব্যাটার তৈরি। এইবার দেব গ্যাসটা জ্বালিয়ে। ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাওয়ার মধ্যে লাগিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো। তার কারণ হচ্ছে যাতে ব্যাটারটা দেওয়ার পরেই এটা পুড়ে না যায়। মিডিয়াম ফ্লেমে করে এর মধ্যে 2 হাতা ব্যাটার দিয়ে দেবো। দেখুন, 2 হাতা ওটসের ব্যাটার দিয়ে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আর চাপা দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে এটা খানিকক্ষণ হতে দেবো। খানিকক্ষণ বলতে ওই 2 মিনিট মতন। 2 মিনিট পর এসে এটাকে নিচের দিক থেকে উল্টে দেবো। দেখুন, ওপরটা শুকনো শুকনো হয়ে গেছে, তখনই এটাকে এরকমভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবারও এটায় ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে এটা আবারও 2 মিনিট মতন হতে দেবো। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন, এটা খুবই সহজে উঠে আসবে প্যান থেকে। এটা এইরকমভাবে করলে কোনোভাবেই প্যানে আটকে যাবে না বা লেগে যাবে না। এখানে তেলের পরিমাণও খুবই কম দেওয়া হয়েছিল আর সমস্ত উপকরণই হেলদি দেওয়া হয়েছিল এটার মধ্যে। এবার আমার বাবুকে খেতে দিলাম। খেয়ে তো সে খুব খুশি, খুব আনন্দ, হেলদি অ্যান্ড টেস্টি খাবার।